এখন আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বই ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 6.1 এর পর্ব নাম্বার হচ্ছে 1। আমরা 1 নাম্বার পর্বে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 1 থেকে 10টা অঙ্ক আছে। আমরা প্রথম পর্বে 1 থেকে 5 পর্যন্ত সমাধান করব এবং দ্বিতীয় পর্বে 6 থেকে 10 পর্যন্ত সমাধান করব। তাহলে আসো আমরা 1 থেকে শুরু করি। 1 নাম্বার সমাধান। 1 নাম্বারটা প্রথম কি আছে, a স্কয়ার b বাই a কিউব c। আমাদের কি করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। কালি চলে আসছে, আমি কালিটা পরিষ্কার করি। ওকে, তো লঘিষ্ঠ আকারে প্রকাশ কথাটার মানে কি? দেখো, আমি তোমাদের যদি একটা ভগ্নাংশ লিখে তোমাদেরকে একটু স্পষ্ট করি। যেমন আমি এই জায়গার মধ্যে লিখলাম 20/15। 20/15 আমি একটা ভগ্নাংশ লিখলাম। এখন এই ভগ্নাংশকে আমাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ এই ভগ্নাংশকে আমাদের এমন ভাবে কাটাকুটি করতে হবে যাতে লঘিষ্ঠ আকারে হয়। একবারই কাটবো যাতে দুইবারে কাটাকুটি করা না লাগে। আমি এই পাশে আরেকটা ভগ্নাংশ লিখি। যেমন আমি এখানে লিখলাম, অবস্থা বুঝলাম না, কালি মনে হয় বেশি আমি বসছি, আমি একটু পরিষ্কার করি। আচ্ছা, আমি কি লিখলাম 20/15 একটা ভগ্নাংশ লিখলাম। এটাকে আমরা কাটাকুটি করি। আমরা এমন একটা সংখ্যা নিব যাতে একবারই ভাগ করা যায়। তো 20/15 কে আমরা 5 দ্বারা কাটাকুটি করতে পারি, কারণ 5 দ্বারা দুইটাকেই ভাগ করা যায়। তাহলে 20 এর মধ্যে 5 যায় কয়বার, 4 বার। আর 15 এর মধ্যে 5 কয়বার যায়, 3 বার যায়। তাহলে 4/3 আসলো। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ, মানে কাটাকুটি করা। আমি যদি আরেকটা ভগ্নাংশ লিখি, যেমন মনে করো উপরে হচ্ছে 60, নিচে হচ্ছে 30। তো তোমরা অনেকে বলবা যে এটাকে 2 দ্বারা ভাগ করা যায়। দুইটাকেই 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 60 এর মধ্যে 2 যায় 30 বার, 30 এর মধ্যে 2 যায় কতবার, 15 বার যায়। তাহলে কত হয়, 30/15। এই যে আমরা কাটাকুটি করার পর আমরা বের করলাম, এটাকে কিন্তু আবার কাটাকুটি করা যায়। কত দ্বারা, উভয়টাকে আমরা 5 দ্বারা কাটাকুটি করতে পারি, মানে 5 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এটা কি সিস্টেমে পড়লো, লঘিষ্ঠ আকারে পড়লো না। লঘিষ্ঠ আকারে তুমি এমন ভাবে তুমি করবা, কাটাকুটি করবা যাতে একবারই করা যায়, দুইবার যেন আর কাটাকুটি করা যায় না। আমরা যখন উভয়টাকে আমরা 2 দ্বারা কাটাকুটি করছি, দেখা যাচ্ছে এটাকে আবার 5 দ্বারা ভাগ করা যায় উভয়টাকে। সেই জন্য এইটাকে এইভাবে লিখতে হবে, 60/30 কে আমরা 30 দ্বারা কাটাকুটি করতে পারি। তো 30 60 এর মধ্যে কয়বার যায়, 2 বার। 30 এর মধ্যে 30 কয়বার যায়, 1 বার যায়। তো নিচে 1 লিখতে হয় না, জাস্ট শুধু আমরা 2 লিখবো। এটাই হচ্ছে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো আশা করি লঘিষ্ঠ আকারে প্রকাশ কথাটার মানে কি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা বীজগণিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, আসো তোমাদেরকে একটু দেখাই। তো দেখো উপরে কি আছে, সমান স্কয়ার বি আছে। স্কয়ার মানে কি, স্কয়ার দ্বারা বোঝানো হচ্ছে দুইটা এর গুণফল, মানে এ গুণ এ। আর মধ্যখানে গুণাকারে আবার কি আছে, বি আছে, বির জায়গায় বি। তোমরা অনেকে বলতে পারো গুণ কোথায় পেলাম, মনে রাখবা স্কয়ার বির মধ্যখানে গুণ আছে। স্কয়ার মানে দুইটা এর গুণফল, বির জায়গায় বি গুণ আকারে। এ কিউব মানে কি, তিনটা এর গুণফল, এ গুণ এ গুণ এ গুণ সির জায়গায় সি। এখন আমরা উপরে নিচে কোনটা কোনটা কাটতে পারি আমরা দেখি। একটা এ কাটা, আরেকটা আরেকটা এ কাটা। আর কি উপরে নিচে কোনো কিছু মিল আছে যে কাটাকুটি করা যায় না? আর মিল নাই। যেহেতু মিল নাই, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি উপরে আমাদের বের হয়েছে হচ্ছে বি, আর নিচে কি এসি। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। বুঝতে পারছো সবাই? আমরা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিলাম। ওকে, তো আসো আমরা 2 নাম্বারটা সমাধান করি। 2 সমাধান। তো 2 নাম্বারটা হচ্ছে a স্কয়ার বি সি ডিভাইডেড বাই এ বি স্কয়ার সি। এ স্কয়ার কথাটার মানে কি, দুইটা এ এর গুণফল, লিখলাম বির জায়গায় বি গুণ সির জায়গায় সি। এ মানে কি একটা এ গুণ বি স্কয়ার মানে কি দুইটা বির গুণফল গুণ সি। এখন আমরা কাটাকুটি করি, একটা এ কাটা, একটা বি আরেকটা বি কাটা, আরেকটা সি আরেকটা সি কাটা। আর কোনো কিছু কাটাকুটি করা যায় না। তাহলে উপরে কি আছে এ, আর নিচে কি আছে বি। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার, অর্থাৎ লঘিষ্ঠ আকারে কি প্রকাশ। তোমরা কি বুঝতেছো? এগুলা কিন্তু একদম ইজি। তারপরে লক্ষ্য রাখি 3 নাম্বারটা সমাধান। 3 নাম্বারটা কি আছে, 3 নাম্বারটা হচ্ছে
এক্স কিউব ওয়াই কিউব, তারপরে কি জেড কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো তুমি চাইলে এগুলাকে এভাবে না ভেঙে ডাইরেক্ট করতে পারো, যেমন এ স্কোয়ার এ কিউব রে কাটলে নিচে আরেকটা এ থাকবে, ওকে, আর বি বি মিল নাই, বির জায়গায় বি, আর সি উপরে সি নাই, সির জায়গায় সি, এভাবে বলতে পারো। এখন এটাকে আমরা কাটাকুটি করি। এক্স কিউব মানে কি 3টা এক্স এর গুণফল, তো আমি দিলাম 3টা এক্স গুণ ওয়াই কিউব মানে কি 3টা ওয়াই, জেড কিউব মানে কি 3টা জেড, ওকে, এক্স স্কোয়ার মানে কি 2টা এক্স এর গুণফল লিখলাম, ওয়াই স্কোয়ার মানে কি 2টা ওয়াই এর গুণফল, জেড স্কোয়ার মানে কি 2টা জেড এর গুণফল। এখন আমরা কাটাকুটি করি, একটা এক্স একটা এক্স আরেকটা এক্স আরেকটা এক্স, আর এক্স এ মিল নাই, ওয়াই এ ওয়াই এ ওয়াই এ ওয়াই এ কাটা, জেড 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 জেড, তার মানে দুইটা দুইটা করে আমরা কাটা গেল। তাহলে উপরে থাকবে কি, নিচে কিন্তু আর কিছু নাই, সবগুলা কাটা গেছে, উপরে থাকবে হচ্ছে এক্স ওয়াই জেড থাকবে। তাহলে আমরা লিখবো এক্স এক্স ওয়াই জেড, এটা হচ্ছে কি আমাদের নির্ণয় লঘিষ্ঠ আকারে প্রকাশ। বুঝতে পারছো সবাই? ওকে, তো আমরা বোর্ডটা পরিষ্কার করে আমরা বাকিগুলা সমাধান করি। এরপর লক্ষ্য রাখো, আমরা সমাধান করব হচ্ছে কত নাম্বারটা, 4 নাম্বারটা সমাধান করব। 4 নাম্বার কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই, এইটাকে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। একটা জিনিস মাথার মধ্যে সুন্দরভাবে সেট করে নাও, আমাদের 1 থেকে 3 পর্যন্ত পদ কিন্তু হরের মধ্যে পদ হচ্ছে একটা, লবের মধ্যে পদ একটা, আবার হরের মধ্যে পদ একটা। পদ জিনিসটা কি, যখন মধ্যখানে প্লাস এবং মাইনাস থাকবে, প্লাসের এই পাশ অথবা মাইনাসের এই পাশ একটা লেখা দেখাই, লিখবো আমি লিখলাম এ বি প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড এক্স। এই জায়গার মধ্যে কয়টা পদ আছে, 3টা, একটা দুইটা তিনটা। কিভাবে, প্লাসের এই পাশে একটা পদ, প্লাসের এই পাশে একটা, মাইনাসের এই পাশে একটা, যদি প্লাস মাইনাস থাকে ভাগ করলে যেইগুলা পদ পাওয়া যাবে এগুলাকে পদ বলে। তার মানে এই জায়গার মধ্যে 3টা পদ আছে, তবে 1 থেকে 3 পর্যন্ত দেখো প্লাস মাইনাস নাই, তাহলে এই জায়গার মধ্যে লবের মধ্যে একটা পদ, হরের মধ্যে একটা পদ। তবে 4 নম্বরের মধ্যে দেখো প্লাস আছে লবের মধ্যে, তার মানে 2টা পদ, আবার এই জায়গার মধ্যে 2টা পদ আছে। যখনই পদ 2টা 3টা থাকবে তখন এটাকে বলা হয় প্রথম রাশি, এটাও কিন্তু রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। তো রাশির ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কাজ কি, এখন তোমরা বলবা স্যার এক্স স্কোয়ার আছে, আমি এক্স গুণ এক্স লিখে দিই, না এইভাবে লিখবা না, এইভাবে লিখবে না, কারণ এটা কিন্তু পদ আকারে আছে, 2টা পদ আছে। যদি একটা পদ থাকতো তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স গুণ এক্স লিখতাম। বুঝতে পারছো? তো যেহেতু পদ আকারে নাই, এটা একটা বীজগণিতীয় রাশি, আমরা এইভাবে লিখবো যে এক্স স্কোয়ার কথাটার মানে কি, এক্স স্কোয়ার কথাটার মানে হচ্ছে 2টা এক্স এর গুণফল, মধ্যখানে কি আছে প্লাস, তারপর কি আছে এক্স। এখন একটা জিনিস খেয়াল করো, প্লাসের এই পাশের মধ্যে কয়টা এক্স মিল আছে, যেমন এই জায়গার মধ্যে একটা এক্স আছে, এই জায়গার মধ্যে 2টা আছে। কমন নেওয়ার সিস্টেমটা হচ্ছে, প্রথম হচ্ছে এইগুলা বীজগণিতিক রাশির ক্ষেত্রে কমন নিতে হয়। কমন নেওয়ার সিস্টেমটা হচ্ছে 2টার মধ্যে যা মিল থাকবে সর্বনিম্ন ঘাতটা, সর্বনিম্ন পাওয়ারটা কমন যাবে। তার মানে এক্স স্কোয়ার মানে 2টা এক্স, আর এই পাশে আছে একটা এক্স, তার মানে একটা এক্স কমন যাবে। এই এক্স স্কোয়ার প্লাস এক্স থেকে আমরা কি কমন নিতে পারি, একটা এক্স কমন নিতে পারে। যখনই তুমি এক্স কমন নিবা এইভাবে একটা ব্র্যাকেট দিবা, যেহেতু 2টা থেকে তুমি এক্স কমন নিছো এই জন্য এই এক্স দ্বারা একবার এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে, আবার এক্স দ্বারা এক্স কে ভাগ করতে হবে। তো প্রথম এক্স দ্বারা এক্স স্কোয়ারে ভাগ, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ, তার মানে এক্স স্কোয়ার কতটার মানে কি এক্স গুণ এক্স, নিচে হচ্ছে এক্স, এক্স এক্স এ কাটা থাকবে হচ্ছে এক্স, লিখলাম প্লাসের জায়গায় প্লাস, আবার এই এক্স দ্বারা এক্স কে ভাগ করব। তো এক্স কে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, এক্স এর মধ্যে এক্স কয়বার যায়, একবার যায়। ওকে, কমন নেওয়া শেষ, নিচের থেকে আমরা কমন নেই, কি মিল আছে 2টা পদের মধ্যে, ওয়াই আর ওয়াই মিল আছে, তার মানে আমরা ওয়াই কমন নিতে পারি। ওকে, এখন এই ওয়াই দ্বারা এই পদ 2টাকে আমরা ভাগ করব। ওয়াই দ্বারা প্রথম এক্স ওয়াই কে ভাগ, ওয়াই দ্বারা এক্স ওয়াই কে ভাগ, তাহলে ওয়াই এ কাটা থাকবে হচ্ছে এক্স, লিখলাম এক্স, মধ্যখানে প্লাস, আবার ওয়াই দ্বারা ওয়াই কে ভাগ, তাহলে ওয়াই এর মধ্যে ওয়াই কয়বার যায়, একবার যায়, লিখলাম এক। এখন কাজ কি, কমন নেওয়া শেষ। এখন দেখব যে উপরে নিচে একই রকম যদি থাকে গুণ আকারে, সেটাকে আমরা কাটাকুটি করতে পারি। যেমন এক্স এর সাথে ব্র্যাকেটটা গুণ, ওয়াই এর সাথে ব্র্যাকেটটা গুণ,
তো মধ্যেখানে যেহেতু গুণ বোঝানো হচ্ছে, দুইটা কিন্তু একই রকম, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান, সেই জন্য আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান কে কাটা, কাটলে থাকবে কি এক্স বাই ওয়াই থাকবে, এক্স বাই ওয়াই। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় কি লঘিষ্ঠ আকারে প্রকাশ। আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো লাস্টের অঙ্ক 5 নাম্বারটা মনে হয় নিচে দেখা যায় না, সমস্যা নাই, আমি এখানে লিখতেছি সমাধান। 5 নাম্বারটা হচ্ছে 4 স্কোয়ার বি ডিভাইডেড বাই 6 এ কিউব বি। ওকে, তো এইটা আমরা কিভাবে সমাধান করব? দেখো, এর আগের প্রত্যেকটার মধ্যে কিন্তু সহগ ছিল না। সহগ মানে কি চলকের সাথে সংখ্যা লাগানো থাকবে, বাট এখন কিন্তু স্কয়ার বির সাথে সহগ কত আছে? 4 আছে। গুণ স্কয়ার মানে কয়টা এ? দুইটা এর গুণফল, তাহলে এ গুণ এ। এখন কিন্তু পদ আকারে নাই, মানে বীজগাণিতিক রাশি আকারে নাই, পদ কিন্তু একটা, নিচে পদ কয়টা আছে? একটা আছে। সেই জন্য আমাদের এইভাবে কমন নিতে হবে না, আগের মতন 1 2 3 এর মতন। গুণ বির জায়গায় বি, 6 এর জায়গায় 6 গুণ এ কিউব মানে 3টায় লিখলাম, গুণ বির জায়গায় বি। কাটাকুটি করি, তো এই 4 এই 6 এর মধ্যে কত দিয়ে কাটাকুটি করা যায়, মানে কত দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়? প্রথমে কিন্তু আমরা বলছিলাম এইভাবে 20/15 কে আমরা 5 দ্বারা কাটাকুটি করতে পারি, বলছিলাম না? তেমনি ভাবে 6 এবং 4 কে কত দিয়ে, সর্বোচ্চ কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই 4 এর মধ্যে 2 যায় 2 বার, 6 এর মধ্যে কয়বার যায়? 3 বার যায়। তাহলে এখানে এ এ এ এ কাটা, বি বি কাটা, উপরে থাকবে হচ্ছে 2 আর নিচে থাকবে কি 3 আর হচ্ছে এ, তাহলে 3a। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ এই অঙ্কের সমাধানগুলো তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে বাকি আরো 5টা অঙ্ক আছে, আমরা সমাধান করব। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।